শিশু সন্তানের কোনো কিছু আপনি নিলে ওর অনুমতি লাগবে। আজীব কথা না? আজীব কথা। মানে বুখারীর বর্ণনা 2602 নম্বর হাদিস, 2602 নম্বর হাদিস। শিশু সন্তানের কিছু নিতে হলে বলা, বাবা এটা নেই, আমি মা এটা নেই, হালাল জিনিস হইতে বাবার, আবার হারাম জিনিস ওর হাতে অনুমতি লাগবে না, ওটা ভেঙে ফেলবেন। হ্যাঁ, বুখারীর 2602 নম্বর হাদিসটা শুনেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশরাব, আমাদের নবীজির কাছে পানীয় হাদিয়া আসছে। পানীয় মানে ওই যুগে আপনার যেই পানীয় হতে পারে, হয়তো আঙ্গুরের কোন নিংরানো রস নিয়ে আসছে নবীর কাছে, অথবা কোন ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। তো নবীজির কাছে যখন এই পানিটা আসছে, ওয়া আন ইয়ামিনিহি গোলাম ওয়া আন ইয়াসারিহি আশিয়াখ। এবার বুঝেন, নবীর ডান পাশে ছিল একজন শিশু আর বাম পাশে ছিল অনেক বয়স্ক মানুষ। তাহলে এক পাশে শিশু আর এক পাশে বয়স্ক মানুষ। তো যখন নাকি নবীজির কাছে হাদিয়া আসছে, নবীজির অভ্যাস ছিল এমন, নবী যখন কোনো কিছু পান করতেন, খাইতেন, সাথে যারা থাকতো তাদের সবাইকে আল্লাহ রাসূল দিতেন। তো নবীর কাছে পানি আসছে, ফাশারিবা, নবী পানি পান করছে। বলেন তো কে পানি পান করছে? তাহলে ঠোঁট লাগছে কার? সুবহানাল্লাহ। এবার নবী ওই শিশুকে বললেন, শোনো, তুমি তো ছোট্ট মানুষ, এইখানে এখন অধিকার তোমার, এই পানীয় পান করার অধিকার তোমার। ইন আজিনতালি, তুমি যদি আমারে অনুমতি দাও, আতাইতু হাউলা, তোমার চেয়ে বয়স্ক বড়রা আছে, তাহলে আমি তাদেরকে এটা দিতে পারি, তুমি অনুমতি দিলে। শিশু কি বললেন জানেন? মা কুনতুলি উসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান, ওগো আল্লাহর নবী, আপনার মুখে লাগা অংশ আমি কাউরে দিতে রাজি না। তুমি অনুমতি দিলে মুরব্বীদেরকে আমি এটা দিয়ে দিই। নবীজি বললেন, জি না হুজুর, আমি অনুমতি দিব না। কেন? আপনার অংশ যেটা, এটা আমি কাউরে দিতে পারি না, এটা আমি কাউরে দিব না, এটা আমি পান করব। সুবহানাল্লাহ। এখান থেকে শিখলাম, শিশু থেকে নবীজি কিভাবে বলে দেখেন, ইন আজিনতালি, তুমি যদি অনুমতি দাও আমাকে, আতাইতু হাউলা, তাহলে পানীয়টা এই মুরব্বী মানুষ এখানে তাদেরকে দেই। ওই শিশু বললেন, মা কুনতু উসিরা বিনাসিবিকা মিনকা, আপনার লাগা অংশ, আপনার মুখের ছোঁয়া অংশ, এটা আমি কাউকে প্রাধান্য দিতে পারি না, এটা আমি আমারই প্রাধান্য দিতে পারি, আমি আর কাউকে দিব না, এটা আমি পান করব। সুবহানাল্লাহ।